হাবিব রাহমাতুল লিল আলামিন সবাইকে কালিমার দাওয়াত দিতে যখন শুরু করে দিলেন, একমাত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার দাওয়াতটা দিতে যখন শুরু করে দিলেন, সবে কয় 360টা খোদার ইবাদত কইরা পারি না, আর তুমি আইছো এক খোদার দাওয়াত দিতায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন পাহাড়ের একটা চূড়ায় উঠিয়া কুরাইশ বংশকে আহ্বান করলেন। সবাইকে আহ্বান করার পরে সবাই যখন চলে আসে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও কুরাইশ বংশেরা, আমি যদি তোমাদেরকে এই মুহূর্তে বলি আমার পিছনে পাহাড়ের পিছনে একদল শত্রু বাহিনী দাঁড়ায় আছে তোমাদের দিকে আক্রমণ করার জন্য, তোমরা আমার ওই কথাটা মানবা কিনা? তারা ডাক দেয়া বলে, অবশ্যই মানব, কারণ জন্মের পর থেকে নিয়ে মুহাম্মদ একটা দিন মিথ্যা কথা তোমার জবান থেকে শুনি নাই। এইটা কেন, আরো সবচেয়ে বড় কথা যদি বিপদের কথা বলো, এইটাও আমরা মানব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, গোষ্ঠীর লোকেরা রে, আমিও তোমাদেরকে তার চেয়ে বড় বিপদ থেকে বাঁচানোর জন্য আহ্বান করতেছি। তারা ডাক দেয়া বলে, কি বিপদ? এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চোখ দিয়া পানি ছেড়ে ছেড়ে ডাক দেয়া বলেন, গোষ্ঠীর লোকেরা, আমি তোমাদেরকে জান্নাতের দিকে আহ্বান করি। আমি নবী হয়ে পৃথিবীতে প্রেরিত হয়েছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আল্লাহ পাঠিয়ে দিয়েছে জাহান্নামের ভয় প্রদর্শন করার জন্য, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। তোমরা আমার ওই কথা মেনে লা ইলাহা ইল্লাল্লাহটা গ্রহণ করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করতে দেরি হবে, আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে বলি, মহান আল্লাহ তোমাদেরকে জান্নাত দিতে দেরি করবে না। এমনি গোষ্ঠীর লোকেরা ডাক দে বলে, আলী হাজা জামাতানা ইয়া মুহাম্মদ, এই জন্য কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলী হাজা জামাতানা, তুমি কি এই জন্য আমাদেরকে আহ্বান করেছো, এক জায়গায় একত্রিত করেছো, তুমি ধ্বংস হও। জোরে কন্যা নাউজুবিল্লাহ। শুকুনের দোয়া কি গরু মরে? আরো জোরে কোন। শুকুনে যদি বড় শুকুনের দলের যে একটা নেতা আছে, ছোটবেলায় দেখতাম গরু যখন ছাগল মারা যায়, একটা মানুষে জমিনের মধ্যে ফালাইতো, বন, ঠিক না বেঠিক, ফালাইতো, আর শুকুন গুলা উফরে উড়াউড়ি করতো, আমাকে খায় না হেরাইয়া। এক মুরব্বী করে, বাবা বুঝছো না, এরার মধ্যে একটা নেতা আছে, এই যে আলাদা রয়েছে, এরাও পরে আয় আস্তে আস্তে ঘুরতে ঘুরতে যখন নামবো তখন তারাও লাইমা শুরু করবো। আমি দেখে আজকে দেখা যায় সত্যিই কেউ লামে না, বড় একটা শুকুন দেখা যায় লাইমা আস্তে আস্তে করে গরুর দিকে আইছে, তারাও আস্তে আস্তে লাইমা গরুর দিকে আগমন করছে। আল্লাহু আকবার বলবেন না? সকলের একটা নেতা আছে না নাই? আপনি আমাদের নেতাকে জোরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বড় শুকুনে হয়, কদিন ধরে এত গরু মরে না, খাইতে পারি না। আল্লাহ এই ফিরিজপুরের বড় বড় গিরুসের একটা গরু মারিলাও। এরা হয় আমিন আমিন, মরব। ভাইরা আমার, বন্ধুরা আমার,
আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিনকে বহুত দোয়া দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, তারা আপনার জন্য বহুত দোয়া করেছে, কিন্তু এই দোয়া কবুল করনে ওয়ালাকে আমি আল্লাহ ছাড়া কেউ দোয়া কবুল করবে না। ও নবীজি, তারা যে বহুত দোয়া করেছে আমি আল্লাহ কবুল করলাম না, না করিয়া তাদের বহুত দোয়াটা আমি আল্লাহ তাদের উপরে কবুল করে নিলাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের উপর কোরআন নাজিল করতে শুরু করে দিলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করেন, কালিমার দাওয়াত দেন। এমনি বিভিন্ন দেশ থেকে মক্কা নগরীতে মানুষ চলে আসে, ইয়ামন দেশ থেকে মানুষ চলে আসে, সিরিয়া থেকে মানুষ চলে আসে, বিভিন্ন দেশ থেকে মানুষ ব্যবসা বাণিজ্যের জন্য চলে আসে। মক্কা নগরীতে ঢুকার সাথে সাথে এই মুহূর্তের মধ্যে দেখা যায় বড় বড় লিডাররা ডাক দেয়, বলে রে সিরিয়াবাসীরা, ও ইয়ামনবাসীরা, মক্কা নগরীতে তোমরা এসেছো, কোনো অসুবিধা নাই, তবে আমাদের দেশে একটা নতুন পাগলের আবির্ভাব হয়েছে, খবরদার ওই পাগলের দ্বারে কাছে যাইবা না। এমনি ওই সিরিয়ার লোকেরা, ইয়ামনের লোকেরা মনে মনে ধারণা করে পাগল তো পাগলের বেশি থাকবে, পাগল থাকবে আলাদা আলাদা থাকবে, ওই পাগলের বিরুদ্ধে বড় বড় নেতারা লাগছে কেন? জোরে কন্না আল্লাহু আকবার। বড় বড় লোকেরা কেন লাগলো? আল ইনসানু হারিসুন ফিমা বুনিয়া, মানুষদেরকে যেদিকে বাধা দেওয়া হয় সেদিকে একটু উকি মেরে দেখতে চায়, ঠিক না বেটি? এমনি সমস্ত লোকেরা এরা মিটিং করে আর ডাক দেয়া বলি, দেখি মক্কা নগরীর বড় বড় লিডাররা মুহাম্মদ নামের লোকটার কাছে কেন যাইতে নিষেধ করে? কেন নিষেধ করতেছে একটু আমরা দেখি। এমনি সবাই ওই লিডারদেরকে লুকায়া গোপনে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে যায়, কয় পাগলটার একবার দেখে আসি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি তারা যখন পাগলটা দেখার জন্য যায়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কা নগরীর আঙ্গিনায় বসে বসে মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করে। এই সমস্ত লোকেরা আল্লাহর হাবিবের কাছে যায়, যাওয়ার পরে সুন্দর করে বসে রয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করতে শুরু করেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। রা বন্ধুরা শুনুন, আল্লাহর হাবিবের পবিত্র জবান দিয়ে ওই পবিত্র কোরআন যখন তেলাওয়াত করে সিরিয়ার লোকেরা, ইয়ামনের লোকেরা দেখা যায় ঘেরাও দিয়া বসে আছে, একে ওপরে ডাক দেয়া কয়, আমরা তো রাত্রির বেলায় আসলাম গোপনে গোপনে মক্কা নগরীর লিডারদেরকে গোপনে গোপনে তাদেরকে ভয় করিয়া গোপনে গোপনে পাগলটা দেখার জন্য আসলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে যাইয়া আল্লাহ নবীর চেহারার দিকে একবার তাকায়, আর একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। জুরে কন্যা আল্লাহু আকবার, আরো জুরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এমনি ওই সমস্ত লোকেরা একে অপরকে ডাক দেয়া বলে, মক্কা নগরীর যে বড় বড় লিডাররা তারা বলল সে নাকি পাগল। পাগলের তো মাথার চুলের সেন্টার ঠিক থাকার কথা না, মুসের সেন্টার ঠিক থাকার কথা না, দাড়ি মুবারকের সেন্টার ঠিক থাকার কথা না, জামা কাপড়ের সেন্টার ঠিক থাকার কথা না, ঠিক কিনা জুরে কন? এমনি তারা বলি, এত সুন্দর চেহারা,
এত সুন্দর চোখ, এত সুন্দর নাক, এত সুন্দর মুখ, এত সুন্দর জামা, এত সুন্দর দাড়ি, এত সুন্দর মাথার চুল। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি তারা একে অপরে ডাক দিয়া বলে, কখনো নয়, ওই লোকটা কখনো পাগল হতে পারে না। আর ওই লোকের জবানের কথা এত সুন্দর, পাগলের কথা এত সুন্দর হতে পারে না। ওই লোকের কথার মধ্যে মাধুর্যতা আছে। ওই লোকটার কথা শুনলে মনে হয় বারবার বসে থাকি, কি যেন তেলাওয়াত করে, এত সুন্দর মধুর কণ্ঠ। জুড়ে কন্যা আল্লাহু আকবার। এমনি আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন এবার যখন তেলাওয়াত শেষ করে তাদের দিকে তাকাইলেন, লোকেরা ডাক দিয়ে বলে, আপনি নাকি মুহাম্মদ? বলে, হ্যাঁ আমি মুহাম্মদ। এই মক্কা নগরীর বড় বড় লিডাররা বলে, আপনি নাকি পাগল? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন মুস্কি হাসি দিয়া ডাক দিয়ে বলে, ও ভাইরা আমার, তারা তো পাগল বলবেই, কারণ তাদের রুটির মধ্যে ফিফরা উঠে গেছে। ঠিক কিনা? জোরে কন, আরো জোরে কন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই লোকেরা ডাক দা বলি, আপনি যদি মুহাম্মদ হন, আপনি কি বলতে চান একটু আমাদেরকে বলুন। এমনি আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ডাক দা বলেন, মহান আল্লাহ আমাকে আখিরি নবী বানাইয়া পৃথিবীর জগতে প্রেরণ করেছে। শুধু আখিরি নবী নয়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাকে রাহমাতুল্লিল আলামিন হিসেবে পৃথিবীর জগতে প্রেরণ করেছে। এমনি ওই লোকেরা সবাই ডাক দিয়ে বলে, সত্যি যদি আপনি রাসূল হন, সত্যি যদি আপনাকে আল্লাহ আখিরি নবী হিসেবে দুনিয়ার জগতে পাঠাইয়া থাকে, আমরাও বিশ্বাস করে নিলাম। আর দেরি করতে চাই না, কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিন। তারা মুসলমান হয়ে গেছে। মক্কা নগরীর কাফেররা, আবু জাহেল, উতবা, সাইবা, তারা হয় কিরে, মানুষে যত বাধা দেই এদিকে মানুষ যায়, কারণটা কি? তা আরেকটা কারিশমা হলো, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন যখন গভীর রজনীতে কোরআনের আয়াত তেলাওয়াত করেন, তখন আবু জাহেল, উতবা, সাইবা তারা দিনের বেলা বিরোধিতা করে। আবু জাহেল আল্লাহর নবীর পবিত্র জবানের কোরআনের আয়াতের তেলাওয়াত না শুইনা সে কোনোদিন রাত্রিবেলা ঘুমাইতে যায় না। সুবহানাল্লাহ, বাড়িতে যাইয়া ঘুমাইয়া ঘুমাইয়া হইয়ান। আর একটু জোরে। আবু জাহেল আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন যখন গভীর রজনীতে তেলাওয়াত করেন, তখন গভীর রজনীতে আইসা হুজরা মুবারকের কাছে আইসা কান পেতে শুনতে থাকে। আল্লাহ নবী তেলাওয়াত করেন, সুবহানাল্লাহ বলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ নবী যখন এবার তেলাওয়াত করে মধুর কণ্ঠে তেলাওয়াত করতেছে, আবু জাহেল শুনে তেলাওয়াত বন্ধ। আবু জাহেল যখন আবার গভীর রজনীতে শুইনা জায়গা, এমনি দেখা যায় রাস্তার একটা মুখ আছে, এই মুখের মধ্যে ধরেন আপনাদেরকে চৌরাস্তাটা গিয়া দেখা যায় একজন আরেকজনের সাথে টেস খাইলিছে। সুবহানাল্লাহ বলেন না? আবু জাহেল কয়, তুমি কে? হে কয়, তুমি কে? কয়, আমার কণ্ঠ শুনে বুঝোস না মক্কা নগরে খার এত সাহস হইতে পারে? আল্লাহু আকবার কোন। এই আমি কুরাইশ বংশের লোক, চেনস না? আমি আবু জাহেল, তোদের লিডার। কয়, নেতা? আপনি কি দিকে? কয়, আমি তো নেতা, লিডার। কারণ জনগণ কোন অসুবিধার মধ্যে আছে, এইগুলা দেখার দায়িত্ব তো আমারই। আমি দেখার জন্য আসছি, কিন্তু মূলটা হইতেছে না। কিন্তু মূলটা হইলে তো ধরা ফেলিব। কয়, আপনি বড় লিডার, বড় নেতা, আমরা তো মোটামুটি ছোট লিডার, ধরেন এমপি আর চেয়ারম্যান আর মেম্বার আর কি মতন। আমরা একটু আমাদের ওয়ার্ডগুলোতে আছে, একটু দেখার জন্য গেলাম আর কি। আবু জাহেল মনে হচ্ছে ঠিক আছে রাত্রিবেলা বেশি বাইর হইও না,
বিপদ আছে, কয় ঠিক আছে বাড়িতাম না। কিন্তু হেরাও কিন্তু এই কোরআন তেলাওয়াত শুনে কিন্তু বাড়ি যেতেছে, সুবহানাল্লাহ বলেন। পরের দিন দেখা যায় রাত্রিবেলা ঘুমাইতে গেছে, আবু জেল্লা খালি এদিক সেদিক করে। ম্যাডামে কয় কিদা ঘুমাই না খান লাগা, কত তোমার ঘুমানি ঘুমাও, কারণ আমার একটা খাজা জিনিস আছে, এটা আদায় না করলে আমার ভালো। মনে মনে তার স্ত্রী কয় সুট্টার ঘরের সুট্টা, আমি তো জানি দিনের বেলায় যার বিরুদ্ধে খরচ বিরুদ্ধে মাতস, আর রাত্রিবেলা তারে মহব্বত কইরা গিয়া কোরআন তেলাওয়াত শুনস, ঠিক না বেঠিক? বান্ধবীরা ঘুমাই রইছে, তার স্ত্রী হেগে আস্তে আস্তে গেছে, আল্লাহ নবী তেলাওয়াত করতে শুরু করছেন, সুবহানাল্লাহ বলেন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন তেলাওয়াত শুরু করে দিলেন, আবু জেহেল আবার দেখা যায় আস্তে করে হুজরা মুবারকের কাছে আইসা কান ফাইতা রয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। শুইনা যখন শেষ করে চলে যায়, এরপরে আবার চতুর্থ রাস্তার মুখের মধ্যে আবার লিডারের সাথে দেখা। অন্ধকার রজনীতে কেউ কাউকে চিনে না, আবু জেহেলে ডাক দিয়া কয়, কে রে তোমরা এই রাস্তা দিয়া যাও, দাঁড়াও, আমার ওই বাড়ির পাশ দিয়া কে যাইতেছ, দাঁড়াও। এমনি তারা ডাক দিয়া কয়, বেশি ফড়র ফড়র করিও না, কোথায় তুমি ছিলা? কয় আমি যে জায়গার মধ্যে ছিলাম আমি বলার কারণ নাই। কয় লিডার রে, ও লিডার তুমি যে জায়গার মধ্যে ছিলা আমরাও সেই জায়গার মধ্যে ছিলাম। একটু জোরে করুন আল্লাহু আকবার। এই লিডার, দিনের বেলা আমরা যার বিরোধিতা করি, রাত্রি বেলায় তার পবিত্র জবানের তেলাওয়াত না শুনে ঘুমাইতে পারি না। লিডার রে কি করা যায়? ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি চৌরাস্তার মুখের মধ্যে সবাই দাঁড়ায় গেছে। লিডার গুলা দাঁড়ায় কয়, আও একটু একটু শপথ কইরা নেই, আর জীবনে কোনোদিন তেলাওয়াত শুনবো না। এই লিডারেরা শুনো, আজ থেকে তোমরা শপথ করো আর তেলাওয়াত শোনার জন্য আসবে না। আমিও শপথ করলাম। একে অপরে হাতের মধ্যে হাত রেখে শপথ করতেছে, না না তওবা করলাম, আর রাত্রির বেলা ঘর থেকে বের হব না, কারণ কারফিজারি ঘরে গিয়েছে, কারফিজারি করে ফেলেছে, ঠিক কিনা জুড়ে কর। আর বের হওয়া যাবে না, আর বের হব না, বের হলে অনেক শাস্তি আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শপথ যখন করে নিল, শপথ করার সাথে সাথে সবাই চলে গেছে। আবার পরের দিন আবু জেহেল মনে মনে কয়, সবাই তো শপথ করে গেছে, আজকে বয়ে কেউ আসবে না, আমি তো হামসে বেটা কোন হায়। একটু জোরে কোন আল্লাহু আকবার। হামসে বেটা কোন হয় তো আমি ওই, আর তো আজকে কেউ আসবে না, ঠিক না বেটি? বাইরে আমার, বন্ধুরা আমার, এমনি যখন গভীর রজনী হয়ে গেল, গভীর রজনী হইতে দেরি হলো, আবু জেহেল আস্তে আস্তে করে একটা চাদর মোড়া দিয়া, অন্ধকার রজনীতে কালো রাত, আবার কালো একটা চাদর নিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা মুবারকের কাছে যখন চলে আসে, ওই দিকে উতবা ও রাত্রির বেলা ঘুমায় না, মনে মনে ধারণা করে আজকে আবু জেহেল আইবে না, আজকে সাইবাও আইবে না, আবু সুফিয়ানও আইবে না, সবাই তো, কারণ সবাই তো আহ্বান করেছে, আমরা সবাই শপথ করেছি কেউ আসবে না, যেহেতু আসবে না তাহলে আমি আজকে জায়গা দেখা হইতো না, ঠিক না বেটি? উতবা যখন এইভাবে ধারণা করে, সাইবাও সেইভাবে ধারণা করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু সুফিয়ানও এইভাবে ধারণা করে যে আজকে কেউ আসবে না, কারণ যেভাবে অঙ্গীকারে আবদ্ধ হয়েছি আজকে কেউ আসবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মনোভাব নিয়ে আবার দেখা যায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের তেলাওয়াত শোনার জন্য আসেন। তেলাওয়াত করতেছেন, হঠাৎ করে যখন তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন, আবু জেহেল অন্য দিনের মতন চিন্তা কইরা আটে না, কারণ হলো আজকে তো দেখা হবে না। উদ্ভব চিন্তা কইরা আটে না, মনে করছে রাস্তাটা আজকে আমার। রাস্তাটা কার?
আর জোরে কোন উতবা সাইবা সবাই এমন ভাবে বলতেছে যেই মুহূর্তে ফিরোজপুরের চতুর্থ রাস্তায় চলে গেছে আবার দেখা যায় সবাই লিডার একত্রিত হয়ে গেছে। এই কারা আপনি কে তোমরা কেডা কোনটা বুঝো না নেতা হইছো আবার এই কালকে না শপথ করলা শপথ তো করছিলাম ঠিক আপনিও শপথ করলা কয় আমি দেখতে আইছি তোমরা খেড়া খেড়া শপথ ভাঙ্গো তোমাদের শাস্তি আছে এরা কয় আপনি তো বড় লিডার আপনি শপথটা রক্ষা করেন এই জন্য আমিও দেখতে আইছি সুবহানাল্লাহ বলেন না ধরা খাইছেনি না তাই আরো জোরে কোন বন্ধুরা একটু কান বেঁধে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মুজিজার কথা শুনেন, কোরআনের কথা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদা আপনি আমাদের নবীকে আল্লাহ দান করে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি দেখা যায় সবাই বলতেছে হায় হায় আমরা যে এইভাবে কোরআন তেলাওয়াত করার শোনার জন্য আসি, মক্কা নগরীর মানুষেরা যদি আমাদেরকে জানে আমরা দিনের বেলায় মানুষদেরকে বাধা দেই, মুহাম্মদের বিরোধিতা করে, আর রাত্রির বেলায় তার পবিত্র জবানের কোরআনের আয়াত তেলাওয়াত শুনতে আসি, তাহলে মক্কা নগরীর পায়ের জুতার বাড়ি একটাও মাটি ধরবে না। ঠিক কিনা জোরে কোন? একটাও হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো তারা তো আপনাকে পাগল বলে, আরো দেখা যায় দিনের বেলায় পাগল পাগল বলে, কিন্তু সবাই বলে কাকে পাগল বলা হয়? আমরা এত সুন্দর মানুষ দেখতেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি সবাই পাগল দেখতে যায় তারাও পাগল হয়ে যায়। এর মানে হলো আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে যায়। জুড়ে কন্যা আল্লাহু আকবার। এই পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন নবী গো তারা আপনাকে পাগল বলতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কসম করে বলি আপনি পাগল নয়। কয়টা কসম করছে আল্লাহ? আরো জোরে কোন? আল্লাহর কি কসম করার প্রয়োজন আছে? আল্লাহর নবীর সম্মানে, মর্যাদার, ইজ্জত দিয়া আল্লাহর নবীকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তিনটা কসম কইরা বলি ওগো নবী যে আপনি পাগল নয়। সুবহানাল্লাহ বলেন। ভালো একটা মানুষকে গালি দিলে আর পাগল বললে মানুষের মনটা একটু ক্ষুণ্ণ হইতে পারে, মানুষের একটু চেহারাটা বিকৃত হইতে পারে। ঠিক কিনা জোরে কোন? আল্লাহর নবী যখন এইভাবে আল্লাহ তো বুঝে ফেলেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর শানে কোরআনের আয়াত নাজিল করছে। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ওগো নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কসম করে বলে আপনি পাগল নয়। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। জোরে কোন আল্লাহু আকবার। এক নম্বর কসম আল্লাহ রাব্বুল আলামিন নুন দিয়া বলতেছে। নুনের এটার তো কোনো অর্থ নাই, এটার অর্থ আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ঠিক কিনা জোরে কোন? মুফাসসিরিন কিরাম উল্লেখ করে দিয়ে বলেন ওই নুনের কসম কেন বললেন? ওই নুনটা কি জানেননি? মুফাসসিরিন কিরাম উল্লেখ করে দিয়ে বলেন নুন বলতে আল্লাহ ওই একটা মাছকে বুঝাইছে, যেই মাছের ফিটের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সারাটা পৃথিবী রেখে দিয়েছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাছের ফিটের উপর আল্লাহ সারা পৃথিবী রাখছে, এই নুন দ্বারা আল্লাহ এটা বুঝাইছে